ডুলুং নদীর জল বইছে কজয়ের ওপর দিয়ে, বিচ্ছিন্ন চিল্কিগড়। টানা বৃষ্টিতে দুকুল ভেসে গিয়েছে ডুলুং নদীর, ফলে জলে ডুবে গিয়েছে পর্যটন কেন্দ্র চিল্কিগড়ে ডুলুং নদীর ওপর থাকা কজয়ে। তার উপর দিয়ে প্রবল স্রোতে বইছে জল, আর তাতেই জেলার সদর শহর ঝাড়গ্রামের সঙ্গে বিচ্ছিন্ন হয়ে পড়েছে চিল্কিগড় ও জাম্বনি ব্লক। চিল্কিগড়ের সঙ্গে যেমন ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে, তেমনি জাম্বনির সঙ্গে চিল্কিগড়ের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে পড়েছে। একটু বেশি বৃষ্টি হলেই জলে ভেসে যায় ডুলুং নদী। তার ফলে প্রতি বছরই নিয়ম করে বিচ্ছিন্ন হয়ে পড়ে চিল্কিগড়, আর তাতে জাম্বনি ব্লকের চিল্কিগড়, গিধনি সহ বেশ কয়েকটি এলাকার বাসিন্দাদের সঙ্গে জেলা শহর ঝাড়গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে। এবারেও নিম্নচাপের বৃষ্টিতে সেই অবস্থা তৈরি হয়েছে। এই পরিস্থিতি এড়াতে চিল্কিগড়ের মানুষ নদীর উপর একটি স্থায়ী সেতু তৈরির দাবি জানিয়ে আসছে দীর্ঘদিন ধরে, কিন্তু তা না হওয়াতেই এই ভোগান্তি বলে তাদের অভিযোগ। ব্যুরো রিপোর্ট, বর্তমান টাইমস। নদীর পারাপার, নদীর উপরে জল, আর ছোটো গাড়িতে পারাপারে অসুবিধা হয়। দীর্ঘদিন ধরে অনেক কিছু করে এখনো ব্রিজটা তৈরি হচ্ছে না। এটা হলে খুবই ভালো, সবার উপকৃত হবো। এখানে হসপিটাল আছে সামনে, এখান থেকে হসপিটাল যদি রুগী রেফার করে ঝাড়গ্রাম, ওটা তো সেই পড়িয়াটি দিয়ে ঘুরে ঘুরে যেতে হবে, অসুবিধা আরও সময় বেশি লাগবে। প্রতি বছরে তো এই অবস্থা, প্রতি বছরে 2-3 দিন রাস্তা বন্ধ থাকে প্রত্যেক বছর। তাহলে আপনারা প্রশাসনকে জানাচ্ছেন? প্রশাসনকে জানানো হয়েছে, বিডিওকে জানানো, সবাইকে জানানো হয়েছে। ওরা আশ্বাস দিয়েছে কাজ শুরু হবে, বলছে এই বছর কাজ শুরু হওয়ার কথা। তো প্রতি বছর ধরে ধরে তো এটা হয়, কিন্তু এটা তো সব কিছু ডিসিশন হয়ে যায়। এটা আবার কি হয় আমরা আদৌ জানি। আপনারা যাতায়াত করছেন কীভাবে? ফিরে ঘুরে ঘুরে যেতে হয়, অনেক সময় লাগে, আর এখানে অনেক কিছু ইনকোয়ারি অনেক কিছু হয়েছে, আমরা দেখেছি। এখানে এই যে সামনে যে গর্ত ছিল, গর্ত করে করেছি, হওয়ার কথা ছিল, মনে হয়নি, ফলে আমাদের ভালো হয়।